আর এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি নজর রাখব। একজন পরিযায়ী পাখি দিল্লি থেকে বলাকার মতো পাখা মেলে ভোটের আকাশ, বাংলার আকাশ, সেখানে বিচরণ করবার জন্য এসেছেন। তিনি আর কেউ নন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি এসেছেন, আলিপুর দুয়ারকে বেছে নিয়েছেন তার এই বিচরণ ক্ষেত্র হিসাবে। আমরা শুনলাম তার কণ্ঠে কতগুলি কথা। মানুষ আশা করেছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকেই সাংবাদিক সম্মেলনে বলেছেন যে মানুষ কি আশা করেছিল তার কাছে। কিছুদিন আগেই 22শে এপ্রিল 2025 যে ঘটনার সাক্ষী থেকেছে সারা দেশ, তার বিরুদ্ধে কিভাবে আমাদের সেনারা রুখে দাঁড়িয়েছিল সেটা সারা ভারতবর্ষ দেখেছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও সে সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়েছে এবং হচ্ছে। আমাদের প্রতিনিধি দল, যাতে আমাদের সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, দেশের প্রতিনিধি দল, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বলছেন দেশের ক্ষেত্রে এক কণ্ঠে কথা বলে। কিন্তু আমরা কি দেখছি? আমরা ভেবেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, সেনাদের সম্মান জানাবেন, তাদের কুর্নিশ করবেন, কিন্তু আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী ওই বলাকার মতো পাখা মেলে এলেন আর ভোটের বাজারে রাজনৈতিক ফায়দা তুলতে ওই অপারেশন সিন্দুরকে ব্যবহার করলেন। এমন ভাব দেখালেন যেন উনি বুক চিতিয়ে যুদ্ধ করেছেন। এমন ভাব দেখালেন যে ওনার পরাক্রমেই শত্রু দেশ বিচলিত হয়ে পড়েছে, পিছু হটে গেছে। আমরা এটা বলতে চাই যে দেশের যখন কথা, তখন আমাদের দল, আমাদের সরকার একসাথে কথা বলে, এক কণ্ঠে কথা বলে। এটা দেশের কথা। আপনি বিভাজনের রাজনীতি করতে চাইছেন। কালকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের অপারেশন সিঁদুর এই নামটা নিয়ে আমরা কোনো মন্তব্য করছি না, কিন্তু আপনি তো বিভাজন করবার কথা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি সোফিয়া কুরেশিকে দিয়ে সাংবাদিক সম্মেলন করিয়েছেন, আপনি সৌদি আরবিয়ায় যান, সেখানে কারা থাকে। সুতরাং এই বিভাজনের রাজনীতিটা সিঁদুর নিয়ে করবেন না। সিঁদুর অত্যন্ত পবিত্র একটি জিনিস এবং স্বামীরা তাদের স্ত্রীর মাথায় দেন, একে সম্মান করে। সেই জায়গায় দাঁড়িয়ে বিভাজনের এই কাজ বললেন, এখানে নাকি নির্মমতার সরকার, অর্থাৎ নির্মম সরকার। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এ সরকার মানবিক সরকার। আমরা আরো বলতে চাই এ সরকারটা নির্মল সরকার। পলিউশন নেই, আপনি এখানে এসে পলিউটেড করবেন না মাননীয় প্রধানমন্ত্রী। আমরা বলতে চাই যেখানে হিংস্র রাজনীতি, অরাজকতা চলছে, আপনি এইসব বলে যাচ্ছেন। আপনি তো কই মণিপুরে যাননি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন হিংস্র কি হয় রাজনীতির চেহারা, কই আপনি তো সেখানে যাননি। রাষ্ট্রপতির শাসন হয়েছে, তারপরেও আপনাকে দেখা যাচ্ছে না কোথাও। তো আজকে দাঁড়িয়ে আপনি কি বলছেন? কি বলছেন যে এখানে প্রকল্পগুলো নেওয়া হয় না? কোন প্রকল্প?
আপনি বলছেন আয়ুষ্মান ভারত নেওয়া হয়নি, তাতে সমস্ত মানুষ বাদ পড়ে যাচ্ছে, 70-এর ওপর বয়সে সব বাদ পড়ে যাচ্ছে। আরে বাবা রে বাবা, স্বাস্থ্যসাথী কবে হয়েছে মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী? ওটা ডিসেম্বর 16 সাল স্বাস্থ্যসাথী প্রয়োগ হয়েছে 17 থেকে। আর আপনি কবে করেছেন ওই আয়ুষ্মান ভারত? অক্টোবর 2018। তাহলে হলোটা কি? টুকতে চাইলেন আপনি, মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প এনেছেন সেটা টুকতে চাইলেন, কিন্তু হলো না। সিঁদুরের সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন মেয়েদের স্বাস্থ্য পরিবারের প্রধান করে, আপনি সেটা দেননি। কিন্তু আপনার আয়ুষ্মান ভারত সে কথা বলে না। আর আয়ুষ্মান ভারত নিলে কাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 40% আমাদের টাকা দিতে হতো, আর তার সাথে 7.5 কোটি মানুষ আর তার বেনিফিট পেতেন না। সুতরাং আজকে দাঁড়িয়ে এই যে এই ধরনের কথাগুলো বলছেন, দুর্নীতি আপনি দেখেননি? আপনার রাজ্যে কি কি হচ্ছে? শিক্ষার নীতি দেখেননি? আপনারটা কি? নীতি আয়োগ, যে নীতি আয়োগ আপনি করেছেন সুভাষচন্দ্র বসুর প্ল্যানিং কমিশন সরিয়ে দিয়ে, কি নীতি আপনি মাথায় বসে আছেন? আপনার দলের যা নীতি সেটাই নীতি আয়োগের নীতি। আর সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতবারে তার মাইক বন্ধ করে দিয়েছেন, তিনি সে কথা কালকে বলেছেন। তো বলতে কি চাইছেন এখানে এসে? আমরা এটাই বলছি, সিঁদুর আপনি কিন্তু এইটা একে রাজনৈতিক বাজারে বিক্রি করতে নেমেছেন, এটা নামবেন না। আমরা আপনাকে কিন্তু হুঁশিয়ারি দিতে চাই মেয়েরা, যে আপনি নামবেন না। সিঁদুরের এই বাজারে এটাকে নিয়ে বিক্রি করার যে পরিকল্পনা আপনি করছেন সেটা থেকে বিরত থাকুন। আপনি আপনার মতো এই ধরনের পরিযায়ী পাখির আসা যাওয়া আর ভোট আসলেই সেখানে বলা, এ অনেক হয়েছে। যখন আমাদের সেনারা বুক পেতে তাদের মৃত্যু ভয়কে অগ্রাহ্য করে দেশকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে আছে, লড়াই করছে, আপনি তখন চলে গেছেন বিহারের নির্বাচন, অথবা কোথায় পাগড়ি পরে কি করবেন সেসব ভাবছেন। তো এইসব করে কিন্তু এখানে চলবে না। বাংলা কিন্তু অন্য জায়গা একটা। সুতরাং এখানে রবীন্দ্রনাথ নজরুলের বিভাজন করবেন না। রবীন্দ্র নজরুল একসঙ্গে চলেন বাংলায়। সুতরাং এখানে আপনি সিঁদুর দিয়ে, সিঁদুরকে ব্যবহার করে, মেয়েদের ঘুঁটি করে ব্যবহার করবেন না। এইভাবে আপনার রাজনীতি করার জন্য তাদেরকে বাজারে নিয়ে আসবেন না। আমার পক্ষ থেকে আমি এটা বললাম। এবার আমাদের পক্ষ থেকে বলবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমাদের সম্মানীয় সাংসদ। এবং গতকাল তো আপনারা দেখেছেন উত্তরবঙ্গে এসছেন, উত্তরবঙ্গে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ ওটা ও ভালো করে বলে দেবে। ওই অসম থেকে